বন্ধুরা, আজ আমি বানাবো এগ রোল বানানোর জন্য এখানে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি ময়দা, হাফ বাটির বেশি ময়দা, সামান্য পরিমাণে নুন ও 2 চামচ সাদা তেল। এবার এগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি নর্মাল জল দিয়েও এটা ভালো করে মেখে নেব। তবে এটা খুব নরম হবে না এবং খুবই শক্ত হবে না, এটা মিডিয়াম হবে। তো আমার এটা মাখা হয়ে গেছে। এবার এভাবেই আমি রুটিটা ভালো করে বেলে নেব। এভাবেই আমি একে একে, এখানে আমার 4টি এগরোলের জন্য আমি রুটির গুছি করেছি। এবার আমি এগুলো এভাবেই বেলে নেব। তো আমার এই রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি এটা একটু তাওয়া বসিয়ে দিয়েছি, এবার এপাশ ওপাশ করে সেঁকে নেব। তো আমি এবার রুটিটা উল্টে দিয়েছি, দিয়ে এবার আমি ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমি একবারে ছেঁকে নেব না, এটা আমি পরবর্তীতে আবারও ছেঁকে নেব। এবার আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি, এই ডিমটি এবার আমি ভালো করে ভেজে নেব। তো এই ডিমটা আমি ভালো করে বাটিতে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি কড়াইয়ে তাওয়ায় দিয়ে দিয়েছি তেল ও হলুদ। এটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। এবার এই ডিমটা একটু বড় করে ভাজতে হবে, মানে এটা রুটির সাথে সেট করতে হবে, এজন্য একটু বড় করে ভাজতে হবে। তো আমার ডিমটা বড় করা হয়ে গেছে। এবার আমি এটা সাইড দিয়ে আবারও 1 চামচ তেল আমি দিয়ে দিলাম। এবার এটার উপরে দিয়ে দিচ্ছি রুটিটা। এবার রুটিটা দিয়ে আমি আবারও এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সব কটা এগরোল এভাবেই আমি করে নেব। এবারও আমি আবারও দিয়ে দিচ্ছি এটাতে সাদা তেল, কারণ আমি আগে তেল কম দিয়েছি, এই জন্য আমি আবারও তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে যেন এটা কাঁচা না থাকে। তো আমি এভাবেই ভেজে নেব। এবার আমার এপাশ ওপাশ করে ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমি রুটিটি তুলে নেব, তুলে নিয়ে আমি রেডি করব। তো বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটার উপরে কুচিয়ে রাখা শসা, গাজর কুচি, লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব টমেটো সস। এবার এগুলো দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নেব। তো এভাবে আমি এগরোল এক এক করে সব কটাই রেডি করব। এবার আমি এটার ভিতরে একটি কাগজ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এগরোলটা ভালো করে মুড়িয়ে এভাবেই করে নেব। তো বন্ধুরা, আমি 4টি এগরোলই এভাবেই করব। তা আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো